হাই এভরিওয়ান, আমি অতনু চলে এসেছি আজকে তোমার রান্নাঘরে নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করবো তোমরা ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছো। তো আজকে যে তোমার রান্নাঘরে যে তুমি যে আমাকে রোজ সাপোর্ট করে প্রত্যেকটা রান্নাতে সাপোর্ট করেছে এবং যার জন্য মানে তুমি যাকে উদ্দেশ্য করে আমরা বলি সেই তুমি তাকে আমরা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, তাকে আমরা এই ভিডিওতে এক্সপোজ করেছি। যে রান্না করে আমাকে রোজ সাপোর্ট করে, তো তাকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা নতুনভাবে একটা বানাতে চলেছি মেনু। এটা একটা নর্মালি গ্রামের স্টাইলে, মানে নর্মালি সিম্পল মাছের ঝোল যেটা আমরা বানাবো আজকে। সিম্পলি মাছের ঝোল যেটা গ্রাম্য স্টাইলে, ভিলেজ স্টাইলে বলতে পারেন। তো দেখা যাক এর গ্রামের পরিবেশ। এই হলো আমাদের গ্রাম, কি অসাধারণ সুন্দর একটা গ্রাম, চারিদিকে শুধু সবুজ। পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, পশ্চিমের আকাশটা বেশ অত্যন্ত সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে পশ্চিমে। দু থেকে তিনটে আলু নিয়ে তার খোসাগুলোকে আলুর ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে এবার এই আলুটাকে লম্বা লম্বাভাবে কেটে নেব। আস্ত রুই মাছটাকে পিস পিস করে কেটে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, দিয়ে এর সাথে লবণ মেশানো হলো এবং এর সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, দিয়ে দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে দেবো। লবণ এবং হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে মিশিয়ে দেবো। প্রথমে লবণ আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেলে গরম তেলের মধ্যে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তেলটাকে প্রচণ্ড পরিমাণে গরম করতে হবে, কারণ না হলে মাছটা ভেঙে যাবে, ভাজার সময় মাছটা ভেঙে যাবে। তো গরম তেলের মধ্যে আমরা মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এই যে আমাদের ম্যাডাম প্রচণ্ড গরমের মধ্যে মাছ ভাজছেন। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে মাছ ভাজছেন ম্যাডাম। মাছটা ভাজা মোটামুটি অলমোস্ট হয়ে এসেছে। দেখুন এইভাবে অল্প লাল হয়ে যাওয়া মানে বুঝে নিতে হবে মাছটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে তেল থেকে অন্য একটা পাত্রে এটাকে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে আলুগুলো কাটাগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে লবণ ও হলুদ দিয়ে দেবো 1 চামচ করে, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়বো, নাড়লে এটা ভাজা হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেবো, নাড়লে এটা ভাজা হয়ে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা কোনো পাত্রে তুলে রাখবো আলাদা করে। আমরা এই পাত্রে তুলে রাখছি এটাকে। এরপর কড়াইতে গরম তেলের মধ্যে পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে দেবো।
দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি লাল লালভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা ও রসুনের বাটা পরপর দিয়ে দেবো। ফ্লেমটাকে একটু লো করে দিলাম যাতে পেঁয়াজটা কালো না হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে এটা কালো হয়ে যাবে। মোটামুটি এরকম হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা ও রসুনের বাটা এক এক করে দিয়ে দেবো। দেয়া হয়ে গেছে। আবার এটাকে নাড়াতে থাকবো। হাফ থেকে 1 মিনিট এটাকে ভেজে নেব। এরপর টমেটোর কুচোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোর যে কাটা অংশ, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার হাফ মিনিট থেকে 1 মিনিট এটাকে নাড়িয়ে দেবো। লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, 1 থেকে 2 মিনিট। এরপরে এই আলুর যে ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওটাকে আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব, মশলাটা যাতে মাখা হয়ে মেখে যায় আলুর সাথে ভালোভাবে। এরপর এর সাথে অল্প জল মিক্স করে দিলাম যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। জল দিয়ে এটাকে আবার নাড়াতে থাকবো হাফ মিনিট থেকে 1 মিনিট। ম্যাডাম খুব রান্না করছে গরমের মধ্যে কষ্ট করে। এরপর এর সাথে আমরা কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দেবো যাতে এটা খুব সুন্দর একটা কালার হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা একটু অপেক্ষা করেন, ম্যাডাম লঙ্কার গুঁড়ো আনতে গেছে। এই যে নিয়ে চলে এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর কালার হয়। অল্প জিরে গুঁড়ো হাফ চামচের মতো, অল্প গরম মশলা দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো। খুব গরমের মধ্যে ম্যাডাম রান্না করছেন, পুরো সিরিয়াস, একদম মুখে কোনো হাসি। মোটামুটি এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবার খুব একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে আলু এবং মশলা মিশে গিয়ে। এবার এর সাথে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এর মধ্যে 1 থেকে 2 গ্লাস আপনারা যেমন চাইবেন জল দিয়ে দেবেন যাতে ঝোলটা একটু বেশি হয়। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিন। এরপর এই ফুটন্ত ঝোলের মধ্যে যে মাছের যে ভাজাগুলো আছে, যেগুলো আগে ভেজে রেখেছিলাম, সেই ভাজাগুলোকে দিয়ে দিন।
কিছুক্ষণ এটাকে এইভাবে ফুটতে দিন। এরপর লবণটা দেখে অল্প লবণ মিক্স করে দিন। হয়ে গেল রুই মাছের ঝোল। এটাকে এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে খাওয়া শুরু করে দিন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলির আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পান। চ্যানেলটিকে সাপোর্ট করুন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সো প্লিজ প্লিজ আমি বলছি, হাত জোড় করে আপনারা সাপোর্ট করুন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।